আদি সবাই উঠেছে কিনা, ঠিকঠাকভাবে বসেছে কিনা দেখছিল। সে সময় ওর ফোন বেজে ওঠে। ফোনটা দেখে ও রাজকে বলে, আদি। রাজ। রাজ, হ্যাঁ বল। আদি, তুই এদিকটা একটু সামলে নে, আমি আসছি। রাজ, কোথায় যাচ্ছিস? আদি, আরে ওই বাইকগুলো ভাইরা নিয়ে যাবে, ওরা এসে পড়েছে, তাই কল করেছিল আমাকে। রাজ, আচ্ছা আমি দেখে নিচ্ছি, তাড়াতাড়ি আসবি, 30 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। আদি মাথা নেড়ে চলে গেলে রাজ মাথা ঘুরায় আর কোয়েলকে দেখতে পায়। মৌমি কথা বললেও কোয়েল তেমন একটা কথা বলছে না, চুপচাপ বসে আছে। রাজ ওদিকে এগিয়ে গেলে কোয়েল হঠাৎ মাথা তুলতে চোখে চোখ পড়ে যায়। রাজকে এগিয়ে আসতে দেখে কোয়েল সাথে সাথে উঠে পিছন দিকে চলে যায়। রাজ, তোমরা নিজেদের জিনিস দেখে নিয়েছ তো? মৌমি, হ্যাঁ সব ঠিক আছে। রাজ, কোয়েল কোথায় গেল? মৌমি, হুট করেই চলে গেল কিছু না বলে। ট্রেনে ওঠার পর থেকে দেখছি কেমন চুপচাপ। রাজ, আমি দেখছি। রাজদা কথাটা বলেই চলে গেলেন কোয়েল যেদিকে গেছে সেদিকে। আমি জানতাম কিছু না কিছু একটা হতে চলেছে। আশা করছি রাজদা ঠিক মানিয়ে নেবেন কোয়েলকে। কিন্তু আদি কোথায় গেলেন? একটা ফোন করব? না থাক, ব্যস্ত আছেন হয়তো, ঠিক সময়ে চলে আসবেন। অন্যদিকে কোয়েল চুপচাপ ট্রেন থেকে নেমে ফাঁকা একটা জায়গা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনের লোকেদের যাওয়া আসার ব্যস্ততা দেখছে। রাজ কোয়েলের পিছনে দাঁড়িয়ে আস্তে করে বলল, রাজ। আই অ্যাম সরি কুহু। কোয়েল কিছুটা কেঁপে উঠল রাজের কথাটা শুনে। শরীর দিয়ে যে শিহরণ কোয়েলের বয়ে গেছে তা রাজকে টের পেতে না দিয়ে চুপচাপ একভাবেই দাঁড়িয়ে রইল। রাজ, আমি তখন তোমার সাথে মজা করছিলাম, আমি ভাবিনি তুমি হার্ট হবে, প্লিজ ক্ষমা করে দাও। তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না, আর লাগবেই বা কী করে, যেখানে আমার জন্যেই তুমি মন খারাপ করে আছো। কুহু। কোয়েল তৎক্ষণাৎ রাজের দিকে ঘুরে রাজকে থামিয়ে বলল, কোয়েল, আমাকে এই নামে ডাকা বন্ধ করো রাজ। তোমার কি মনে হয় তুমি এতদিন পর হুট করে এসে আমাকে এই নামে ডাকবে আর আমি সেটা মেনে নেব? তুমি আমাকে এই নামে ডাকার অধিকারটা তখনই হারিয়ে ফেলেছ যখন কোনো কিছু বলার প্রয়োজন না মনে করে চলে গেছিলে। রইল বাকি আজকের কথা। হ্যাঁ, সে তো তুমি প্রথম থেকে আমাকে শুধু হার্ট করে এসেছো, কষ্ট দিয়ে এসেছো, এটা আর কি এমন নতুন কথা? তোমার কথায় মন খারাপ করে আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছাই নেই। কে তুমি যে তোমার কথায় আমি মন খারাপ করে থাকবো? তুমি থাকো আর না থাকো, এতে এখন আমার কিছুই যায় আসে না। মৌমি। কোয়েল, বলছিলাম, আমি আদিকে ফোনে না পেয়ে বাধ্য হয়ে রাজদাদের কাছে এলে দেখি রাজদা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোয়েল আমাকে দেখে শুধু বলল, কোয়েল, ট্রেনে চল, ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যে। মৌমি, আসলে আমি সেজন্যই এসেছি, আদিকে ফোনে পাচ্ছি না, ট্রেন ছাড়ার তো সময় হয়ে গেছে, আপনি কি একটু রাজ, হ্যাঁ আমি দেখছি। রাজদা মাথা নিচু করে কোনো রকমে উত্তরটা দিয়ে চলে গেলেন। আমি কোয়েলের দিকে তাকাতেই কোয়েলও চলে গেল ট্রেনে। আমি আর কি করব দাঁড়িয়ে থেকে, এই ভেবে চলে গেলাম কোয়েলের পিছু পিছু। মৌমি, এই কোয়েল, কি হয়েছে বলতো? কোয়েল, কি হবে, কিছু না তো। মৌমি, মিথ্যে বলিস না আমায়। কোয়েল, কিছুই হয়নি মৌ, এত বেশি ভাবিস না এই নিয়ে। আদিদাকে আরেকবার ওই তো আদিদা। আমি কোয়েলের কথা শুনে পিছন ফিরে দেখলাম আদি আসছেন আমাদের দিকে। আদি আমাদের সামনে এসে দাঁড়াতেই আমি রেগে বললাম, মৌমি, কোথায় ছিলেন আপনি এতক্ষণ?
জানেন না ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে? ট্রেন ছেড়ে দিলে কি হতো? হ্যাঁ, ফোনটাও ধরছিলেন না। চিন্তা হয় না নাকি? এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারেন আপনি? আদি: রিল্যাক্স মৌমি, আমি আমার ভাইদের সাথে কথা বলছিলাম, তাই জন্যে কল রিসিভ করতে পারিনি। আই এম সরি ফর দ্যাট। বাট তুমি এতটা হাইপার কেন হয়ে যাচ্ছ? ওনার কথা শুনে আমি চুপ করে যাই। সত্যিই তো একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম আমি। এইবার নিজেরই লজ্জা লাগছে। আদি: আচ্ছা, রাজ কোথায়? কোয়েল: রাজ তো তোমাকেই খুঁজতে গেল মৌয়ের কথা শুনে। দেখা হয়নি ওর সাথে তোমার? আদি: হ্যাঁ, ও আমাকে জাস্ট বলল মৌমি চিন্তা করছে, তাই তাড়াতাড়ি যেতে, আর তোকে এই প্যাকেটটা দিতে বলল। কোয়েল আদির হাত থেকে প্যাকেটটা নিয়ে দেখল ওর সকালে পরা স্টাইলিশ টুপিটা, যেটা ও কিছুক্ষণ আগে রাগের বশে ফেলে দিয়েছিল। সাথে ওর ফেভারিট চকলেট কেকের 2টো প্যাকেট রয়েছে, আর কয়েক প্যাকেট চিপস। কোয়েল জিনিসগুলো দেখে সঙ্গে সঙ্গে আদিকে বলল, কোয়েল, রাজকে খুঁজে নিয়ে এসো আদিদা প্লিজ। আদি: হ্যাঁ, কিন্তু। আদির কথা শেষ হওয়ার আগেই আমরা নড়ে উঠলাম, কারণ ট্রেন ছেড়ে দিল। আদি সাথে সাথে নিজের পকেট থেকে ফোন বার করে রাজদাকে কল দিতে দিতে ট্রেনের দরজার সামনে চলে গেলেন। আমরা উনার পিছু পিছু গেলে উনি বলেন, আদি, রাজ ফোন ধরছে না। শিট, আমরা তো স্টেশন ক্রস করে যাচ্ছি। আদির কথা শেষ হতে না হতেই আমরা স্টেশন ক্রস করে ফেললাম। আমি কোয়েলের দিকে তাকাতেই কোয়েল ভিতরে চলে গেল। আদি আমাকে বলল, আদি, রাজ হয়তো ইচ্ছা করেই ট্রেনে উঠল না। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে, যার জন্য রাজের মন ভালো ছিল না। আমার সাথে কথা বলার সময়ে আমি সেটা বুঝেছি। মৌমি, আমি তো আপনাকে বলেছিলাম কিছু একটা হতে চলেছে ওদের মধ্যে। সেই থেকে কোয়েলও চুপচাপ ভীষণ। কি হবে এবার? রাজদা এটা ঠিক করল না। আমি আর আদি ভিতরে আসতেই দেখলাম কোয়েল চুপচাপ প্যাকেটটা হাতে নিয়ে রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছে। মৌমি: কোয়েল, এভাবে দাঁড়িয়ে থাকিস না রাস্তার মাঝে, সিটে বসে পড়। এখন তো কিছু করার নেই, বল। আমার কথা শুনে কোয়েল প্যাকেটটা মুঠো করে ধরল। হুট করে ডান দিকে তাকালো ও। কিছুক্ষণ ওদিকে তাকিয়ে থেকে আমার দিকে না তাকিয়ে প্যাকেটটা আমার হাতে দিয়ে ওদিকে চলে গেল। মৌমি: ও ওদিকে যাচ্ছে কেন? ওটা তো অন্য কেবিন। আদি: আমিও বুঝলাম না, আমি দেখে আসছি, ওয়েট। আদি কোয়েলের পিছন পিছন গিয়ে একটু উকি দিতেই দেখে ট্রেনের দরজার সামনে রাজ দাঁড়িয়ে আছে, আর কোয়েল সবে গিয়ে ওখানে দাঁড়িয়েছে। এটুকু দেখেই আদি সরে আসে, এসে মৌমিকে জানায় রাজ উঠে গেছে ট্রেনে ওই দিকের দরজা দিয়ে। কোয়েল: এগুলো কেন পাঠিয়েছ আদিদাকে দিয়ে? নিজে দিতে পারোনি? রাজ নিশ্চুপ। কোয়েল: ফোন ধরছিলে না কেন? রাজ নিশ্চুপ। কোয়েল: সিগারেটটা ফেলো হাত থেকে। রাজ এবার তাচ্ছিল্য হেসে উঠল। কোয়েলের কথা শুনে সিগারেটটা ফেলার বদলে তাতে জোরে একটা টান দিল। কোয়েল তা দেখে চোখটা বন্ধ করে একটা নিঃশ্বাস ছেড়ে রাজের কাছে গিয়ে সিগারেটটা ফেলে দিতে গেলে রাজ সিগারেটটা সরিয়ে নেয়, কিন্তু ভুলবশত কোয়েলের হাতে ছেঁকা খায়। কোয়েল: আহ! কোয়েল নিজের হাত ধরে হালকা চিৎকার করতেই রাজ সাথে সাথে সিগারেটটা ফেলে দেয়, আর কোয়েলের হাত ধরে রেগে বলে, রাজ, চাইছিসটা কি তুই বলবি? আমাকে কি শান্তিতে থাকতে দিবি না একটুর জন্যেও? কিছুক্ষণ আগেই তো বললি আমি কেউ হই না, আমার থাকা না থাকায় কোনো যায় আসে না। তাহলে এখন এত খোঁজ কেন নিচ্ছিস? কি এমন হতো আমি না গেলে? ভালোই তো হতো তোর। তোকে অবিশ্বাস করা লোকটা তোর আশেপাশে থাকতো না, শান্তিতে থাকতে পারতিস তুই। কোয়েল চুপচাপ মাথা নিচু করে থাকলে চোখের জল গাল গড়িয়ে রাজের হাতে পড়ে, যেই হাত দিয়ে রাজ কোয়েলের হাতটা ধরে রেখেছে। রাজ নিমেষেই দমে যায়।
কিছুক্ষণ আগেই রাজের এতটা খারাপ লেগেছিল কোয়েলের কথায়, এতটা অভিমান হয়েছিল, তা এক মুহূর্তে রাজ ভুলে যায়। সে নিজে কোয়েলের কটু কথা সহ্য করে নিতে পারে, কিন্তু তার কথায় কোয়েল কষ্ট পেলে সেটা সহ্য করতে পারে না। নিজেকে তার অপরাধী মনে হয়। এখনও সেটাই হলো। রাজ উত্তেজিত হয়ে পড়ে কোয়েলকে নিয়ে। রাজ, কুহু, কোয়েল, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তোকে ওভাবে বলতে চাইনি। আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি এই বিষয়ে তোকে আর কিছুই বলবো না। তুই চাস আমি তোর আশেপাশে না আউচ। রাজকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে কোয়েল রাজের বুকে মারতে শুরু করে। রাজ এক কদম পিছিয়ে গেলে ট্রেনে পিঠ ঠেকে যায়। কোয়েল, সবসময় মহান সাজা, তাই না? ইচ্ছে করে তুমি এমন বিহেভ করছো যাতে আমি নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাই। কিছুক্ষণ আগে যে আমি তোমাকে খারাপ কথা বলেছি, তুমি তাতে হার্ট হয়েছ। সেই জন্য আমাকে এখন কথাগুলো বলেছ, সেটা আমি ভালোভাবেই জানি। কিন্তু যেই আমি চোখের জল ফেললাম, আমার খারাপ লেগেছে বুঝতে পারলে, অমনি তুমি নিজের খারাপ লাগাটা ভুলে গিয়ে আমার কাছে সরি চাইছো। আমার খারাপ ব্যবহার করার বদলে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করে আমাকে অপরাধী সাজাতে চাইছো, তাই তো? খালি ভালো মানুষই, তাই না? আমি কিছু বুঝি না ভেবেছ? কেন করলে এমন? রাজ, আমার দ্বারা হয় না তোর চোখে জল দেখা। রাজের এমন ঠান্ডা গলার স্বর শুনে কোয়েলও আবার দমে গেল। এক দৃষ্টে তাকিয়ে রইল রাজের লাল হয়ে যাওয়া মায়াবী চোখগুলোর দিকে, যা এখন বেশ ভয়ঙ্কর লাগছে। কারণ সবুজ মণিজোড়ার চোখগুলো যখন লাল রং ধারণ করে তখন ভয়ঙ্কর তো লাগবেই। কিন্তু কোয়েল এই চোখ জোড়ার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পায়, তাই সে কিছুতেই চোখ সরাতে পারে না। এইবারও তার ব্যতিক্রম হয়নি। কোয়েল টেরি পায়নি কখন রাজ তার কোমর জড়িয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে, আঁকড়ে ধরেছে তাকে শক্ত করে। রাজ কোয়েলের কানের নিচে হাত প্রবেশ করাতে কোয়েল চোখ সরিয়ে নিয়ে যায়, কিন্তু রাজ তা হতে দেয় না। কোয়েলের মুখ নিজের দিকেই ঘুরিয়ে রাখে আর বলে, রাজ, আমি তোকে অপরাধী করতে চাইনি, বিশ্বাস কর। আমি পারি না তোর চোখের জল সহ্য করতে। এর জন্য আমাকে যা করতে বলবি আমি তাই করব। সরি বলাটা তো সামান্য বিষয়। আমি জানি তুই খুব ভালোভাবেই তোর প্রতি আমার ফিলিংসগুলো বুঝিস, কিন্তু কোনোদিনও স্বীকার করিসনি। আজ আমি সকালে তোকে হার্ট করতে চাইনি। আমি কখনো নিজের ইচ্ছায় তোকে হার্ট করার কথা ভাবি না। কোয়েল, তাহলে কেন ছেড়ে গেছিলে আমাকে? কেন অতটা একা করে দিয়েছিলে আমাকে হুট করে? তুমি জানো আমি প্রতিটা মুহূর্তে তোমাকে কতটা মিস করেছি। রাজ, আমি বাধ্য ছিলাম, না হলে তোকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। আমি তোকে অবিশ্বাস কখনোই করিনি। তোকে আর অঙ্কিতকে ওভাবে দেখে আমি কষ্ট পেয়েছিলাম। পরে আদি যখন আমাকে বলল, তুই আমাকে বললি, তখন আমি যে কতটা রিলিফ পেয়েছি তোর ধারণা নেই। আমি তোকে অবিশ্বাস করিনি। তোকে সারা জীবনের জন্য পেতে গিয়ে হারিয়ে ফেলেছি, এই ভেবে ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে প্রতিটা মুহূর্তে। কোয়েল রাজের কথা শুনে নড়েচড়ে উঠলে রাজ কোয়েলকে আরেকটু কাছে টেনে কোয়েলের চোখে চোখ রেখে বলে, রাজ, আই লাভ ইউ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ কোয়েল। আমি আর পারছি না তোকে ছাড়া থাকতে। প্লিজ প্লিজ বি মাইন। ভীষণ ভালোবাসি তোকে। কোয়েল রাজের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সরে আসে রাজের থেকে। তারপর বলে, কোয়েল, এত সহজে তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না রাজ। আমি যতক্ষণ না জানতে পারছি তুমি কেন আমাকে ছেড়ে গেছিলে, ততক্ষণ অবধি আমার মনে খটকা থেকেই যাবে। আমি পারবো না তোমাকে মেনে নিতে, কিছুতেই না। কথাগুলো বলে কোয়েল চলে গেল ভিতরে। রাজ একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সামান্য হাসল আর বাইরের দিকে তাকিয়ে রইল।